নীলাদ্রি লেক। নীলাদ্রি লেক নামে অধিক পরিচিত পাওয়া এই লেকের আসল নাম হচ্ছে শহীদ সিরাজ লেক। এই লেক টাকারঘাট, পাথরকুয়ারি ও লাইমস্টোন লেক নামেও পরিচিত। টাঙ্গার হাওর সুনামগঞ্জ জেলার প্রায় 100 বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত দেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি। টাঙ্গার হাওরের মোট আয়তন 6,912 একর। তবে বর্ষাকালে এই হাওরের আয়তন বেড়ে প্রায় 20,000 একর পর্যন্ত হয়ে থাকে। লালঘাট ঝর্ণা, এটি তাহিরপুর উপজেলায় লালঘাট নামে পরিচিত। জায়গাটি নীলাদ্রি লেক থেকে 4-5 কিলোমিটারের ভিতরে হবে। শিমুল বাগান সুনামগঞ্জ জেলার একটি অন্যতম পর্যটন কেন্দ্র হচ্ছে শিমুল বাগান। তাহিরপুর উপজেলার মানিগাঁও গ্রামে প্রায় 100 বিঘারও বেশি জায়গা নিয়ে এটি গড়ে তোলা হয়েছে। বারেকটিলা সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাংলাদেশে ভারত সীমান্তে অবস্থিত। বারিক্কা টিলা বা বারেকটিলা নামেও পরিচিত। বারিক্কা টিলায় প্রায় 40টি আদিবাসী পরিবার বসবাস করে। জাদুকাটা নদী বাংলাদেশ ও ভারতের একটি অন্তঃসীমান্ত নদী। নদীর এক পারে দেখা যায় সবুজ বৃক্ষরাজিময় বারিক্কা টিলা এবং অন্য প্রান্তে কাশিয়া পাহাড়। হাসন রাজা সুনামগঞ্জের লক্ষণশ্রী পরগনার তেগুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। এটি সুনামগঞ্জ সদরে অবস্থিত। লাকমাচড়া ভারতের মেঘালয় রাজ্য থেকে প্রবাহিত টাকারঘাট এর একটি অপরূপ সৌন্দর্য। ডলুরা স্মৃতিসৌধ সুনামগঞ্জ শহর থেকে 12 কিলোমিটার দূরে নারায়ণতলার ডলুরায় 1971 সালে 48 জন শহীদ মুক্তিযোদ্ধাকে সমাহিত করা হয়। তাদের স্মৃতি রক্ষার্থে নির্মিত হয় এই ডলুরা স্মৃতিসৌধ। গৌরারং জমিদার বাড়ি 200 বছরের পুরনো গৌরারং জমিদার বাড়ি। সুনামগঞ্জ জেলা শহর থেকে মাত্র 3 কিলোমিটার পশ্চিমে গৌরারং গ্রাম। বাঁশতলা মুক্তিযুদ্ধের অনেক ইতিহাসের সাক্ষী এই বাঁশতলা। রণাঙ্গনে শহীদ হয়েছেন তাদের সমাহিত করা হয় এই বাঁশতলার নির্জনে। তাদের স্মৃতিকে অম্লান করে রাখতে নির্মিত হয়েছে এই স্মৃতিসৌধ।